হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমি, রাঁধুনির হাতের কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো, বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি। তো বাচ্চাদের বললে ভুল হবে, বড়রাও অনেক পছন্দ করে। তো রেসিপিটা হচ্ছে কাঁচা কলার চিপস। তো এর জন্য আমার প্রয়োজন হচ্ছে কাঁচা কলা। এখানে আমি কলাগুলো নিচ্ছি। কলাগুলো আমি আগে ধুয়ে নিব। আগে ধুয়ে তারপর ছিলে নিতে হবে, কারণ যখন চুলায় ভাজতে দিব তখন যদি পানি থাকে তাহলে তেল ছিটবে। সেই কারণে আমি কলাগুলো আগে ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিব একে একে। তো দেখুন, আমি কলার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। কলার গায়ে খোসা লেগে থাকা যাবে না, সম্পূর্ণ খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো একে একে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে কলার চিপস তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে আপনারা 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। তো বাজারের চিপস না কিনে যদি আমরা ঘরোয়াভাবে এই সকল হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যদি চিপসগুলো তৈরি করি, তাহলে আমাদের বাচ্চাদের স্বাস্থ্যকর খাবারও খাওয়া হবে, সাথে টাকাও বাঁচবে। তো আমি একে একে সবগুলো কলা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে। তো এর জন্য আমার যে মশলাটা লাগবে, এখন আমি মশলাটা তৈরি করে নিব। তো একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন মশলাটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে ভালোভাবে লবণটাকে একদম মিক্স করে নিতে হবে। আমার মশলাটা মিশানো হয়ে গেছে, এখন আমি চুলায় জাল ধরিয়ে দিব। আজকে আমি আপনাদের রেসিপিটা লাকড়ির চুলায় করে দেখাচ্ছি। তো চুলায় আমি জাল ধরিয়ে দিয়েছি, এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি এখন দিয়ে দিব তেল। দেখুন, তেলটা দেওয়ার সাথে সাথে একেবারে গরম হয়ে এসেছে। তো এখন আমি একটা ঝুরি মেশিনের সাহায্যে এইভাবে আপনারা কলাগুলো একে একে দিয়ে দিবেন। আপনারা ইচ্ছা করলে বটি দিয়ে কেটেও দিতে পারেন, তবে এইভাবে দিলে বেশি ভালো হয়। তো এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে তারপর আমি গুলিয়ে রাখা মশলাটা এর উপর ছিটিয়ে দিব। তো এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে, জালটা অনেক বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখুন, আমার ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে। দেখেন, জালটা কিন্তু আমি মোটামুটি আগের মতোই দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে জালটা কমে গেছে, কিন্তু জালটা কমেনি, ভাজা হয়ে গেছে। এই কারণে দেখাচ্ছে যে মনে হয় যে জালটা হচ্ছে না। তো আমার হয়ে গেছে ভাজা। এখন আমি উঠিয়ে একটা প্লেটে রাখবো। তো প্লেটে একটা টিস্যু পেপার বিছিয়ে নিতে হবে, যাতে বাড়তি এক্সট্রা তেলটা টিস্যু পেপার শুষে নেয়। এখন আমি আপনাদের দেখানোর জন্য আবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এইখানে আমি কড়াইতে অনেক তেল ব্যবহার করিনি, কারণ বাড়তি যেই তেলটা থাকে সেটা না খাওয়াই ভালো। এই কারণে আমি অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি, যাতে তেলটা শেষ হয়ে যায়। তো এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি আবার ওই গুলিয়ে রাখা মশলাটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর অল্প আঁচে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। দেখুন, এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তো দেখুন, ভাজা আমার হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। দেখে মনে হচ্ছে যেন বাজারের চিপসটাই কিনে, পটেটো চিপসের মতো হয়েছে। তো আপনাদের দেখানোর জন্য আমি এই বটির সাহায্যেও কেটে কিছু দেখাচ্ছি। তো একে একে এইভাবে আমি সবগুলো চিপস ভেজে নিব। তো সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে। এখন এর উপর আমি দিয়ে দিব মশলা। আপনারা এই মশলাটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখানে আমি স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি। আপনারা এই মশলাটা সামান্য পরিমাণ জিরা,
আর গোলমরিচ আর সাথে কিছু লাল মরিচ একসাথে ভেজে তারপর গুঁড়ো করে নিলে মশলাটা তৈরি হয়ে যাবে। এখন আমি স্বাদে ম্যাজিক মশলাটা উপরে ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একসাথে মিক্স করে নেব। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে অল্প চিপস ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখুন একবারে সবগুলো চিপস গুঁড়ো হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।